দিনাজপুরের হিলিতে ঠাকুরগাঁয়ের এসপিকে বহনকারী মাইক্রোবাস আটকে চালককে মারধরের অভিযোগ উঠেছে একটি যাত্রীবাহী কোচের ড্রাইভারের বিরুদ্ধে। এ ঘটনায় এশার পরিবহনের ওই চালককে আটক করেছে পুলিশ। এরপরে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় গিয়ে জড়ো হয়ে মব সৃষ্টির চেষ্টাও চালিয়েছে কিছু শ্রমিক। শনিবার রাত 8:30টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি চারমাথা মোড়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকির হোসেন। ঠাকুরগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন জানান, গ্রামের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলায় ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁয়ে ফিরছিলেন তিনি। পথে এশার পরিবহনের কোচ একই পথে হিলির দিকে যাচ্ছিল। গাড়ি চালক কোচটিকে সাইড দেওয়ার জন্য সংকেত দিয়ে পুলিশ সুপারের মাইক্রোবাসটি কোচটিকে ওভারটেক করতে গেলে কোচটি উল্টো গাড়ির দিকে চাপা দেয়। এতে সড়কের পাশের একটি গাছের ডালে ধাক্কা খায় পুলিশ সুপারকে বহনকারী মাইক্রোবাসটি। অল্পের জন্য রক্ষা পায় বড় ধরনের দুর্ঘটনা থেকে। এসপি ঠাকুরগাঁ হিসেবে কর্মরত আছি। আমি ছুটিতে গিয়েছিলাম। ছুটিতে আজকে আমার ছুটি শেষ, আজকে গিয়ে আমি এতে জয়েন করব। তো হিলি পাঁচবিবি থেকে আমি ইফতার করে আমি আসতেছিলাম। রাস্তায় আমার সামনে একটা এসআর গাড়ি যাচ্ছিল। আমার গাড়িটা যথা নিয়মে আপার ডিপার দিয়ে গাড়িটাকে ওভারটেক করতে যাচ্ছিল। গাড়িটার প্রায় 2/3 ওভারটেক করে ফেলছে। এই মুহূর্তে হঠাৎ করে গাড়িটি ডান দিকে চাপে দিলে আমার গাড়িটি একটা গাছের সাথে বাড়ি খেয়ে হঠাৎ করে গাড়ি লাগাতে আটকে গিয়ে আল্লাহ আমাকে প্রাণী রক্ষা করছে। দেন এই গাড়িটা আবার তার মতো চলে গেছে। আমাদের গাড়িও যাচ্ছিল। 3-4 কিলো আসার পরে আমাদের গাড়িটা মাইক্রোবাস ছিল, আমার গাড়িটা একটা পাবলিক মাইক্রোবাস। সেই গাড়িটার সামনে হঠাৎ করে ওই গাড়িটাকে ব্যারিকেড দিয়ে আমার ড্রাইভার এবং বডিগার্ড দুজনেই নেমে গাড়িতে উঠে। ওদের সাথে কি হয়েছে আমি ঠিক জানি না। তো কয়েক সেকেন্ড পরে আমি গাড়ি থেকে নামছি। নেমে দেখি গাড়িতে কোনো যাত্রী নাই, কেউ নাই। তা আমি ওই নামতেই আমার সুপারভাইজার আমাকে হাত জোর করে বলতেছিল যে স্যার এটা ভুল হয়ে গেছে। আমার আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, ড্রাইভার কই, ড্রাইভারকে ডাক দেন। তা আমি গিয়ে বললাম বাবা এদিকে আসো। ড্রাইভার আসলো, এসে আমি বলছি বাবা কি হয়েছে তোমার সাথে? সঙ্গে সঙ্গেই সে বলতেছে আমিও রাজনীতির লোক, আমি আপনারা এভাবে আমাকে মারধর করবে। তাই বললাম কি হয়েছে বলো না। চিল্লাচিল্লি শুরু করছে। তারপরে আমি তাকে বললাম যে তুমি রাজনীতির লোক, তাহলে তোমার মালিক কি তোমাকে এই কাজ করতে বলছে, তাকে তুমি রাস্তায় চাপা দিবা? এটা কি ঠিক করছো? এটা ঠিক করো নাই তো। তাই আমি বলে যাই, সুপারভাইজার যখন অনুরোধ করতেছিল, পরে আমি ঠিক আছে যাও, ওদেরকে গাড়ি ছেড়ে দিলাম। আমার গাড়ি আমার নিয়ে কাগজপত্র যা ছিল সব দিয়ে দিই, মিটমাট হয়ে গেছে। আমরা চলে আসতেছি আমাদের মতো, আমরা আসতেছি তারা মতো আসতেছে। হঠাৎ করে হিলি চৌরাস্তা এসে সে গাড়িটা পুরা রাস্তা ব্যারিকেড দিয়ে আমার গাড়িটাকে আটকায় দিলে সে নামে ওখানে লোকাল কিছু শ্রমিক নিয়ে আসে। আস্তে আস্তে শ্রমিক জমা করতেছে। আমি সবাইকেই উদ্দেশ্য করে বললাম, আমার গলা ঠান্ডার কারণে বলতে পারতেছি না। আমি বললাম যে ভাই আপনারা একটু ভিডিওটা দেখেন, আমার গাড়ির ভিডিও আছে, আপনার ভিডিওটা দেখেন, যদি ভুল পান আমাদের আপনারা ব্যবস্থা নেন। এভাবে আপনারা রাস্তায় করতে পারবেন, আপনারা চলেন থানায় চলেন, লোকাল থানায় চলেন, আপনারা দেখবেন কোনো সমস্যা নাই। হঠাৎ করে সে উত্তেজিত হয়ে এই মারধর করে ওই ড্রাইভার আমার ড্রাইভারকে মারধর করে। এটা আমরা আসলে হঠাৎ করে যে মব সৃষ্টি করে পুলিশকে জানার পরে, আমি একজন এসপি, আমি আমার পরিচয় দিলাম, জানার পরে এই যে কাজটা কোনোভাবে উচিত হয়েছে বলে আমরা মনে করি না। আমরা সেই জন্যে গাড়িটা সিজ করেছি এবং ওই ড্রাইভারকে আটক করে আমার ড্রাইভার তার নামে একটা মামলা দিচ্ছে। আমরা সেই মামলা রুজু করে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এই হচ্ছে আমার। এই পরবর্তীতে আমরা যখন তাকে থানায় ধরে নিয়ে আসছি, আমিও থানায় আসছি। আমি সকল নেতৃবৃন্দ, লোকাল পলিটিক্যাল নেতৃবৃন্দ, পাস মালিক সমিতি তাদের লোকজন এবং এসআর যে মালিকের সমিতির লোকজন, সবাইকে আমি ডাকছিলাম থানায় ডেকে তাদেরকে বললাম দেখেন ভিডিওটা দেখেন এই বিষয়। তো ইন দ্য মেন টাইম তারা ওই শ্রমিকের লোকাল আরো কিছু শ্রমিক এসে তারা থানা অ্যাটাক করবে বলে একটা মিছিল শুরু করছিল। পরবর্তীতে যাই হোক ওটা আবার করে নাই আর কি। ঘটনাটি রংপুর রেঞ্জের ডিআইজি ও দিনাজপুর জেলা পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সুপার। এছাড়াও এই ঘটনায় এসআর পরিবহনের ড্রাইভারকে আটক ও তার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করার কথা বলেছে পুলিশ সুপার।
ডেস্ক রিপোর্ট ইউবি নিউজ দিনাজপুর।